হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার কাছে ছিল হচ্ছে গিয়ে এইটা আর হচ্ছে গিয়ে এইটা। মানে এই ২ টা হচ্ছে গিয়ে চাবির রিংয়ের জিনিসপত্র। তো চিন্তা করলাম এই ২ টা দিয়েই কিছু বানানো যাক। তো ফার্স্টে আমি নিছি এই কাঠের এইটা, এটার উপরে আমি পেইন্ট করব। আর এর জন্য নিছি কাঁচ। কারণ তলায় যদি কালার লেগে যায় এটাতে উঠাইতে ঝামেলা হয়। তো এইখানে নিছি আমি জেসো, আমার কালার প্যালেট এবং রং আর কিছু তুলি। তো এই হচ্ছে আমার মূলত সামগ্রী যারে বলে। তো যাই হোক ১ম এ আমার জেসো এপ্লাই করে নিতে হবে। এর জন্য আ এর আগে আমার বিলাইটারে সরাইতে হবে। যাই হোক কারণ এটা ঝামেলা করতেছে। যাই হোক তো এর বিড়াল দেখে একটা প্ল্যান আসলো যে বিড়াল আর আমার ছবি আঁকাবো আমি এইখানটায়। তো যাই হোক আ আমি যেহেতু একটু ভূত জিনিসটারে বেশি ফেভারেট আমার এক কথায় বলতে পারো। তো আমি চিন্তা করতেছি ভূতেরই একটা কিছু বানাবো। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে এখন কালো রঙের আমি ভূত আঁকাবো এইখানটায়। তো এর জন্য আমি আমার সে অ্যাক্রিলিক পেইন্ট গুলা বের করে নিচ্ছি। তো এখানে আমি নিচ্ছি কালো কালার এবং কালো কালারটা দিয়ে আমি এখানে ভূত আঁকাবো। তো মানে ভূত হবে একটা হচ্ছে গিয়ে আমি যেহেতু আমার YouTube চ্যানেলের যে লোগোটা এখানেও দেখছো যে আমার একটা ছবি আছে। আমি ঐরকম একটা ভূত আঁকানোর ট্রাই করতেছি এইখানটায়। আর জানি না কেন এইখানটায় প্রচুর মোটা হচ্ছে। কারণ আমার এত মোটা হয় না। আবার এরকমও হইতে পারে যে এটা একটু পানি বেশি পইড়া গেছে। কারণ পানি বেশি পড়লে তোমরা যারা অ্যাক্রিলিক পেইন্ট মানে করো, তারা নিশ্চয়ই জেনে থাকবা যে ওইটা ভালোমতো ছড়ায়? ছড়ায়। যাই হোক আমার কথা ২-১ টাইমে উল্টা-পাল্টা যায় আসলে কোন টাইমে কি করব মনে থাকে না। তো এইখানটায় হচ্ছে গিয়ে খুবই বাজে লাগতেছিল। তো আমি পুরাটারে ডলে দিছি কালো কালার দিয়ে। তো এইখানে একটা কি বলে গ্রে কালার গ্রে না সরি কি যেন বলে এটারে ঠিক মনে পড়তেছে না কালারটা ইয়াশ কালার হয়ে গেছে। তো এটারে শুকানোর পরে আমি এখানটায় সাদা কালারের ভূত আঁকাচ্ছি এবার। আ তো এইখানটায় হচ্ছে গিয়ে এরকম উপর দিকে গোল দিয়ে মানে এক কথায় এখানটায় ২ টা আইসক্রিম আঁকানো লাগবে আমার। মানে একটা আইসক্রিম হচ্ছে গিয়ে একটু বড় দেবো, একটা ছোট আইসক্রিম। তো এইখানটায় হচ্ছে গিয়ে একটু ডিপ করে দেওয়া লাগবে। কারণ আমি যেহেতু মানে কি বলে কালো ব্যাকগ্রাউন্ড দিছি তো এইজন্য আমার ভূতগুলা একটু কিরকম যেন হচ্ছিল। মানে কিরকম কালো, কালো এই যে তো এইখানটায় আঁকানো লাগবে আমার ওরকমই একটা আইসক্রিম। তার আগে একটা আমি এখানটায় ডাবলু টাইপের ভি দিতে পারো। ভি দিয়ে একটা দাগ দিলে তোমরা এরকম বিড়ালের কান হয়ে যাবে। তো যাই হোক এইখানটায় হচ্ছে গিয়ে আমি আমার বিড়ালটারে আঁকায় নিচ্ছি। আসলে এইটাও আমার বিড়াল না, এইটা আসলে আমাদের সামনের বাসার বিড়াল। আমার বিড়াল ছিল একটা তাও এটার নাম ছিল নিক যেইটারে আমি খুঁজে পাই নাই আর কখনো ওই ঈদের দিন হারায় গেছিল। তো যাই হোক আমি এইখানটায় এই বিড়ালটার ছবি মোটেও আঁকাচ্ছি না। এইখানটায় আমার নিকের ছবি আঁকাচ্ছি। আর এইখানটায় মানে কি বলে ক্যামেরাটা একটু ঝামেলা করতেছে। তো যাই হোক নিকের ছবিটা এই ভূতের শেপে আঁকাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে নিক আমার মতো এরকম মানে আমরা ২ জন ছবি তুলতাম হচ্ছে গিয়ে এরকম ভূতের একটা কি বলে সাদা একটা কাপড় দিয়ে ওর উপরে চশমা দিয়ে। নিকের একটা চশমা ছিল আমার কাছে। তো এটা হারায় গেছে পাচ্ছি না ঠিকঠাক। তো যাই হোক এখানে আমি একটা মাকড়সার জাল দিচ্ছি জিনিসটারে যাতে আরেকটু কিউট লাগে। তো এবার হচ্ছে গিয়ে আমার মূল যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে কালো রঙের ব্যবহার। তো এইখানটায় হচ্ছে আমি একটু টান মেরে মানে লাগিয়ে দিছি যেটারে আমার কাছে ভাল লাগতেছে। তো যাই হোক এবার কালো রং দিয়ে হচ্ছে গিয়ে চোখ আঁকাবো। তো চোখটা হচ্ছে গিয়ে গোল হবে কিন্তু আমার গোল দেওয়ার মতো কিছু নাই। আর ক্লে-আর্টের একটা টুলস দিয়ে গোল দেওয়া যায় কিন্তু সেটা খোঁজা লাগবে। আমার এই বিশাল ডাস্টবিনের ভিতরে কই আছে আমি ঠিক জানি না ওইটা। তো যাই হোক এখানটায় হচ্ছে গিয়ে মুখটা আঁকাইতে যে একটু বেশি ঝামেলা হচ্ছে কেন জানি না। তো তারপরে হচ্ছে গিয়ে চোখটা একটু ডিপ দিচ্ছি আমি কারণ চোখটা বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে গিয়ে আমার বিড়ালেরটা আঁকানোর পালা। তো বিড়ালেরও আমি দেবো ছোট, ছোট ২ টা চোখ আর দিব একটা বড় মুখ। তো এই হয়ে গেছে চোখ আর এখন একটা মুখ দিলে রেডি। তো এইখানটা একটু ফাঁকা লাগতেছিল। তো আমি চিন্তা করলাম এইখানটা একটা লাফ দিয়ে দেবো উপরে। তো এর জন্য আমার যে তুলিটা ওইটারে সাদা কালার আমি মিক্সড করে এই যে হালকা একটু মানে ওই অ্যাশ কালারটা হালকা রঙের হইছে। তো এর উপরে আমি ওই যে এরকম কালার করে দিছি। এবার আমি পিসের পার্টে ওই অ্যাশ কালারটুক দিয়ে কালার করবো। এইখানে চিন্তা করতেছি আমি আমার যে চ্যানেল আছে চ্যানেলের লোগোটা দিব। তো লোগোর জন্য হচ্ছে গিয়ে ফার্স্টে বড় করে আমি নিজের মানে বড় করে ভূত আঁকাবো এক কথায়। নিজের কথা তো বলতে পারতেছি না। কারণ ওইটা যদিও নিজে কিন্তু এটা হচ্ছে গিয়ে ভূতই সাজে বসেছিলাম। মানে ওই ছবিটার একটা হিস্টোরি আছে। লাইক হচ্ছে গিয়ে আমি পারবো না বলে আমার লেপের ভিতরে ঢুকে গেছিলাম। তো লেপের তোমরা যারা জানো যে লেপের ২ টা কভার থাকে মানে একটা কভার থাকে সাদা। তো ওর ভিতরে ঢুকে গেলে তো আমি চিন্তা করলাম যে এর ভিতরে একটা ছবি তুলে আনি। নেক্সট হচ্ছে গিয়ে চোখে চশমা পড়লাম। Pinterest এ দেখলাম একটা ভূতের ছবি দেওয়া। তা চোখে চশমা পরা আর সাদা কাপড়। তো আমার মাথায় প্ল্যানটা আসলো। তো দেন আমি ছবিটা তুলছিলাম। তো ওইখানে তুলতে যেয়ে আমার হচ্ছে গিয়ে মেইন যে ঝামেলাটা হইছিল তখন আমার ঘরে আমার দাদি আসছিল আর আইসে তো আমারে মানে ভাবছে অন্য কেউ আমারে আইসে বলে, "এই তুমি কে?" তো যাই হোক তো এইখানটা হচ্ছে গিয়ে আমি চশমা দিচ্ছি আমার চশমাটা ছিল হালকা ব্রাউন কালারের। তো এই ব্রাউন কালারটা আমার কাছে একটু বেশি হালকা লাগতেছে। তো আমি এখানটা চিন্তা করছি একটু ডিপ কালারের চশমা দিবো।
তো যাই হোক, তো এইখানটায় হচ্ছে গিয়ে আমি দিচ্ছি একটু ডিপ কালার চশমা। তো এই যে আমার ডিপ চশমা হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ফাইনালি লুকটা। তো আজকের মতো এতটুকু, বাই।